হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি প্রতিমা ডেলি ব্লগে। তা আমার বাড়িতে আজকে লোকজন এসছে, আমার দুই ননদ আর নন্দা জামাই, ওরা বেড়াতে এসছে। তা ওরা এখন যাবে হলো দক্ষিণেশ্বরে। তো তার জন্য আমি কি করছি, সকাল সকাল রান্নাটা করে ফেলছি। ওরা খেয়ে একটু জাস্ট ওরা ঘুরতে যাবে, ওরা পুজো দিতে যাবে না। তো আমার ভাত হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, আর শাক করার সময় পেলাম না, ওরা এক্ষুনি বেরিয়ে যাবে। মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝোলটা একটু চালটা সেদ্ধ হয়নি, তার বিশেষ কিছু করতে পারলাম না। তা ওরা এখন এসছে হলো বাইরে, একটু রোদ পোয়াচ্ছে, সেখানেই যাচ্ছি। এই যে হচ্ছে আমার ছোট ননদ, ওরা বেড়াতে এসছে। ইনি হচ্ছে বড়জন, ইনিও এসছে। তেমনি কি শাক পাতা কি কপাল তুলছে কে জানে। ওরা কলকাতায় বোটানিক্যাল গার্ডেন ওখানে বাড়ি, তো এইসব শাক টাক ওদের কাছে ওখানে পাওয়া যায় না। যখনই আসে প্যাকেট করে তুলে নিয়ে, ওই শুশনির শাক, এটা বলে খাওয়া ভালো। তো আমাদের বাড়িতে আছে, আমরা এর গুরুত্বটা দিই না, আমি তুলে তুলে ফেলে দিই, আছে বলেই ফেলে দিই হয়তো। যাদের বাড়িতে নেই তারা এটার গুরুত্বটা বোঝে, তাই যখনই আসে তুলে নিয়ে যায়। যখন শাক তুলছে তুলুক গিয়ে, এখন আমি মাছের ঝোলের দিকে ধ্যানটা দেবো। ফুলগুলো আমি বারে বারে দেখাই, আমার খুব ভালো লাগে, ফুল ফুটেছে। এখানে গুলঞ্চলতা আর মানি প্ল্যান্ট আছে। গুলঞ্চলতার এখন পাতাগুলো শুকিয়ে গেছে, তাই বোঝা যাচ্ছে না। এইটা হচ্ছে গুলঞ্চলতা। যাদের সুগার তাদের জন্য এটা মহা ঔষধ। আমার এক ভাগনা আছে, সে এসে নিয়ে যায়, এই কদিন আগে এসে নিয়ে গেছিলো এই গুলঞ্চলতা। যদি কোথাও থাকে তোমরা তোমাদের বাড়িতে অবশ্যই বসিয়ে দেবে, প্রচুর ঝাড় হয়। নামটা আবার বললাম, গুলঞ্চলতা, সুগারের রুগীদের মহা ঔষধ। এ হচ্ছে জামাই, এই বেড়াতে এসছে। হ্যাঁ, যাক গে, ওরা এখন যাবে দক্ষিণেশ্বরে, ওই নিয়ে ব্যস্ত আছে। আমিও রান্না নিয়ে ব্যস্ত আছি। আমার রজনীগন্ধা গাছের এখনও ফুল স্টিকারই বেরোলো না, ফুলই দেখতে পাচ্ছি না, কবে বেরোবে কে জানে। এটাই রজনীগন্ধা, দেখা যাক কবে ফোটে। এটা তো গন্ধরাজ, আমি যখনই ভিডিও করি 3টে গাছের ছবি অবশ্যই দিই। তো আমি আর বেশি ভিডিওটা বড় করব না, এখানেই রাখছি। সবার সকালটা ভালো হোক, আমারও যাতে ভালো কাটে। আমার রান্নাবান্না হয়ে গেছে, আমি এখানেই রাখলাম। আমার মুখটা দিয়েই শুরু করি, শেষ করি, আমার মুখটা দিয়ে শেষ। ঠিক আছে, টাটা।